আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী কারণে? আপনি যে জিনিসটা চাষ করবেন সে সম্পর্কে অবশ্যই জানতে হবে এটা পরিপক্ক কোন সময় হবে বা উত্তোলন কখন করা যাবে। তো আপনাদেরকে বলি, আমার জিনসিন গাছ, অনেকে মনে প্রশ্ন থাকে, ভাই আপনি তো শুধু গাছ দেখান, কিন্তু এই গাছটা পরিপক্ক কখন হবে বা কোন টাইমে উত্তোলন করব, এই বিষয়ে একটু ক্লিয়ারভাবে বলেন। তো আপনাদের দেখাতে চাই, দেখেন, যেহেতু এটা আমার রেড জিনসিন, সুতরাং এই গাছটি যখন পুরোটাই লাল হবে তখন আপনি বুঝতে পারবেন যে এর শিকড় 100% নেমেছে এবং পরিপক্ক হতে আরেকটু সময় লাগে, শুধু লাল হলে হবে না, এটা আপনাদের ক্লিয়ারভাবে বলেছি। এই যে দেখুন, আমার এই গাছটি পুরোটাই লাল হয়েছে, ক্লিয়ারভাবে দেখায়, পুরোটাই লাল হয়েছে। আশা করা যাচ্ছে এটা আপনার 100% শিকড় নেমেছে। তবে একটি কথা, এর কিছু সময় লাগবে, নির্দিষ্ট একটু সময় আছে, একটু সময় বেশি হলে এর কার্যকারিতা অনেক বেড়ে যাবে। তো শুধু তাড়াহুড়া করে লাল হয়েছে বলে সঙ্গে সঙ্গে ওঠানো যাবে না, একটু সময় নিতে হবে। এর পিছনে যেগুলো গাছ আছে বা বস্তাতে লাগানো আছে সেগুলো এর চেয়েও বেশি লাল হয়েছে এবং পরিপূর্ণ হয়েছে। তারপরও আমি কিছু সময় নেব, এটা মার্চ মাসের দিকে ওঠাবো। তো সুতরাং যারা অনেক অর্ডার দিয়েছেন এবং বিরক্তি হচ্ছেন যে ভাই এখনও শিকড় দিচ্ছেন না কেন, একটু অপেক্ষা করুন। তবে আমি আপনাদের আরেকটি গাছ দেখাই, যে গাছ শুধু বড় হলেই শিকড় নামবে এটা কনফার্ম নয়। আমি আপনাদের ক্লিয়ারভাবে দেখাচ্ছি সেটা। এই যে এই গাছটি দেখুন, গাছ দেখে মনে হবে যে শিকড় পরিপূর্ণ নেমেছে, কিন্তু না, শিকড় পরিপূর্ণ নামেনি এবং এই শিকড়টি আপনার কোনোই কাজে আসবে না। অর্থাৎ শরীরের যে জিনসিনের যে কার্যকারিতা, যে এনার্জি, সেটা আসবে না এই শিকড়ে। এই শিকড়ে বয়স খুবই কম, এটা মাত্র 3 মাস বয়স। সুতরাং গাছ দেখেই যে আপনি মনে করবেন যে শিকড় নেমে গেছে এবং খুব দ্রুত গতিতে উঠাবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। গাছ লাল হতে হবে এবং এর নির্দিষ্ট একটি সময় আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু জিনসিনের গাছ বড় হলেই হবে না, এর শিকড় নামতে একটি নির্দিষ্ট সময় আছে এবং গাছটি লাল হতে হবে। তো ভিডিওটি একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।